ব্যারিস্টার শাহজাহান ওমর আগুন সন্ত্রাসী ছিলেন। তিনি আওয়ামী লীগে যোগ দেওয়ার সাথে সাথে ফেরেশতা হয়ে গেছেন। এখন আর তিনি জঙ্গি সন্ত্রাসী নন। তারপরে জামিন কিভাবে হয় তাও আপনারা দেখলেন। আর আওয়ামী লীগ এর টিকিট কিভাবে পাওয়া যায়, এই যত আগুন তথাকথিত আওয়ামী লীগের ভাষায় যারা আগুন সন্ত্রাসী, এরা যদি আজকে আওয়ামী লীগে যোগ দেন সবাই ফেরেশতা হয়ে যাবে। নৌকার টিকিটও 1 ঘন্টার মধ্যে অনেকেই পেয়েও যেতে পারে। যাদের একটু হ্যাডম আছে, হ্যাডমওয়ালারা নৌকার টিকিট পাওয়ার জন্য চেষ্টা করে দেখতে পারেন। বন্ধুরা আমার, বাংলাদেশের রাজনীতিতে জেনারেল এরশাদকে অভিযুক্ত করা হতো তিনি রাজনৈতিক নেতা কর্মীদেরকে কেনা বেচা করছেন, তিনি রাজনীতিকে দূষিত করছেন। আওয়ামী লীগের অনেক নেতা জেনারেল এরশাদের সময় এইভাবে রাজনীতির কেনা বেচার শিকার হয়েছিলেন। আজকে আওয়ামী লীগ কোরবান আলী থেকে শুরু করে অনেক নেতা, কিন্তু আজকে আওয়ামী লীগ সেই সামরিক স্বৈরাচারের সমস্ত পথ আরো ব্যাপকভাবে তারা কাজে লাগাচ্ছেন। রাজনীতিকে দূষিত করে পুরো রাজনৈতিক একটা প্রক্রিয়া, রাজনৈতিক একটা ব্যবস্থাকে তারা পুরোপুরি কবর দেওয়ার ব্যবস্থা করছেন। আমরা প্রতিদিন কথা বলি, প্রতিদিনই আমরা ভাবি যে আজকে নতুন কি বলা যাবে। সরকার অবশ্য আমাদেরকে এই ক্ষেত্রে প্রতিদিনই সাহায্য করে। তাদেরও যারা লোকজন আছে এমন অনেক ঘটনা ঘটায় যেগুলো আজকের যে সময় তাকে প্রকাশ করে দেয়। আমি ভেবেছিলাম ব্যারিস্টার শাহজাহান ওমর তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব পেয়েছিলেন, বীর উত্তম। কাজেই তার সম্পর্কে কোনো নেতিবাচক কথা যেটা তার সম্মানহানি করতে পারে এই ধরনের কোনো বক্তব্য আমি দেব না, এবং আমি এখনো দিতে চাই না। কিন্তু ব্যারিস্টার শাহজাহান ওমর সাম্প্রতিক সময়ে যা করলেন সেটা আসলে এমন এক বাস্তবতা, এমন কতগুলো ঘটনা যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের অবস্থাকে খুব ভালো করে আমাদের সামনে প্রকাশ করে দেয়, উন্মোচন করে দেয়। এই যে আমাদের সমাবেশ থেকে বলা হলো আজকে জেলখানায় রাজবন্দীরা রাজনৈতিক হয়রানিমূলক যে সমস্ত মামলা দিয়ে তাদের জেলে রাখা হয়েছে, তারা জেলখানায় মৃত্যুবরণ করছে। গত কয়েকদিনে মানে 2 সপ্তাহের মধ্যে অন্তত 3 জন রাজবন্দী জেলখানায় মৃত্যুবরণ করেছেন। এগুলো কেবল মৃত্যু নয়, এগুলো হত্যাকাণ্ড। আজকে সমস্ত মামলাগুলো যে ভুয়া, রাজনৈতিক হয়রানিমূলক, বিরোধী দল দমনের এক একটা হাতিয়ার, এটা প্রমাণ করে দিয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর। তার বিরুদ্ধে এই যে মামলা, যতগুলো মামলা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে করা হয়েছে, সবগুলো মামলা ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে করা হয়েছে। তো গাড়ি পোড়ানোর মামলা যারা অভিযুক্ত হন, আওয়ামী লীগ তাদের কি বলে? আগুন সন্ত্রাসী। কিন্তু আওয়ামী লীগে যোগ দিলে আগুন সন্ত্রাসী ভালো হয়ে যায়, আওয়ামী লীগে যোগ দিলে আগুন সন্ত্রাসীর ফেরেশতা হয়ে যায়। এই যে বাংলাদেশ থেকে রাজনীতিকে উঠিয়ে দিয়ে বিরাজনীতিকরণ করে গণতন্ত্রকে ধ্বংস করে এরা মিথ্যাচার, প্রতারণা তাকেই একমাত্র অবলম্বন করেছেন। গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন তারা নাকি গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করছেন। বাংলাদেশে এর চাইতে মিথ্যা কথা, এর চাইতে বড় প্রতারণা আর কোনো কিছু হতে পারে না। আওয়ামী লীগ এই যে
পরপর 15 বছর ক্ষমতায় আছে, টানা 15 বছর। এর আগেও 5 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী তো ছাড়তে চান না। ওনারা নাকি বলেন অন্যরা ক্ষমতার লোভ করে। আরে ক্ষমতা ভোট ছাড়া আঁকড়ে আছেন, এর চাইতে বড় লোভ আর কি হতে পারে? এই ক্ষমতা লোভীরা ক্ষমতা আঁকড়ে ধরে মানুষের উপর প্রতারণা করে, তার উপরে ভয়াবহ দমন পীড়ন চালিয়ে, তাদেরকে হত্যা করে, তাদেরকে পঙ্গু করে আজকে তারা বাংলাদেশটাকেই একটা বিপদের মুখে ফেলে দিচ্ছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন বিজেপির নেতারা বলছেন তারা এই একতরফা নির্বাচন এবং এর ফলে যদি সম্ভাব্য কোনো ধরনের স্যাংশন আসে, সেইটা এমনকি বাণিজ্যের উপরে প্রভাব ফেলতে পারে। সরাসরি বাণিজ্যে যদি স্যাংশন নাও হয়, অন্য যে কোনো ধরনের স্যাংশন বাণিজ্যের উপরে প্রভাব ফেলতে পারে। এই বিষয়গুলো এখন বাংলাদেশের মানুষকে ভয়ঙ্কর একটা উদ্বেগের মধ্যে ফেলছে। আমাদের লক্ষ লক্ষ শ্রমিক, তাদের পরিবার সমেত কোটি কোটি মানুষ, তাদের ভবিষ্যৎ কি হবে? যারা রক্ত ঘাম পানি করে এই শিল্প দাঁড় করিয়েছেন, আর আজকে এই সরকার ক্ষমতায় থাকার জন্য তারা বাংলাদেশকে নিয়ে বাজি ধরছে। বাংলাদেশের মানুষ তা গ্রহণ করবে না। অতএব এই একতরফা নির্বাচন, এই গদি নবায়নের নির্বাচন, এই নির্বাচন জনগণ ভোট দেবে না। আরে ভাই, যে নির্বাচনে জানি কোন দল জিতবে, এই নির্বাচনে কে জিতবে আমরা সবাই জানি না। আওয়ামী লীগ জিতবে। জিতলে কে প্রধানমন্ত্রী হবে আমরা সবাই জানি না। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। তাহলে এই নির্বাচনে ভোট দেওয়ার কোনো দরকার আছে? বাংলাদেশের কোনো মানুষ ভোট দিতে যাবে? বাংলাদেশের কোন দেশপ্রেমিক এই নির্বাচনে ভোট দিতে যেতে পারে? এইটা মনে রাখবেন, বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ এই রকম একটি ভুয়া নির্বাচনে ভোট দিতে যেতে পারে না। সেই কারণে আমরা বলি, জনগণকে আমরা আহ্বান জানাই, এই ভোট বর্জন করুন। আপনার নীরব অবস্থান থেকেও যে প্রতিবাদ আপনি করতে পারেন সেইটা করুন। নিজের নৈতিক কর্তব্য, এই দেশের প্রতি কর্তব্য আপনারা পালন করবেন। আর জনগণকে নিয়ে গণতন্ত্র মঞ্চ আন্দোলন করবে। গণতন্ত্র মঞ্চের যুগপথ হয় সমস্ত রাজনৈতিক শক্তিকে পাশে নেওয়ার জন্য বলে। গণতন্ত্র মঞ্চ জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার কথা বলে। গণতন্ত্র মঞ্চ এই ধারায় আন্দোলনকে আরো শক্তিশালী করার তার সমস্ত শক্তির ভূমিকা রাখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।